ও আমার প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে অটোক্যাড এর মাইগ্রেট অপশন নিয়ে কথা বলবো এবং এটা আমি করে দেখাবো। আসলে অটোক্যাড মাইগ্রেট আমরা কেন করব বা মাইগ্রেট কি? অটোক্যাড মাইগ্রেট হচ্ছে কোনো ওল্ড ভার্সনকে নতুন ভার্সনে সংযুক্ত করা, যেমন 2007-কে 2014-তে ইনক্লুড করা বা যুক্ত করা বা 23-এ যুক্ত করা। আর মাইগ্রেট মানে যুক্ত করা, মার্জ করা বা সংযুক্তি করা বা এর ভিতরে প্রবেশ করানো ইত্যাদি বোঝায়। তো আর কথা না বলে আমরা মাইগ্রেট অপশনে চলে যাব। মাইগ্রেট করার জন্য আমাকে উইন্ডোজ বাটনে ক্লিক করতে হবে এবং অল প্রোগ্রামে যেতে হবে। তারপরে আমি কোন ভার্সনের মধ্যে ইনক্লুড করতে চাই সে ভার্সনের একটা আমরা ফোল্ডার পাবো। যেমন আমরা এখানে অটোক্যাড 2014 পেয়ে গেছি। আমরা কি ড্রপ ডাউন মেনু আছে, এখানে কি করব, ক্লিক করে দিব। যদি নিচের দিকে স্ক্রল করতে থাকি তাহলে আমরা একসময় মাইগ্রেট ফর্মে প্রিভিয়াস রিলিজ এখানে কি করব, ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের কিছু সময় নেবে এবং এটি প্রসেস হতে থাকবে। ঠিক আছে, তো একটা ওয়ার্নিং দিবে, তো আমি সেটাকে ইয়েস করব। তারপরে এখানে দেখা যাচ্ছে কত আছে, 2007 আছে। এর নিচে আমার কোনো পিসিতে লোয়ার ভার্সন বা ওল্ড ভার্সন নেই। তাহলে এখানে কি করে যাচ্ছে, 2007 থেকে আমি কততে আনতে চাচ্ছি, 14-তে, তাই না? সিম্পলি ওকে করে দিব। তো এখানে একটা কথা বলে রাখি যে মাইগ্রেট কেন করব। দেখা যায় যে 2007-এ কেউ কাজ করে অভ্যস্ত, সে 14-তে আর কাজ করতে পারছে না, সে ইউজার ইন্টারফেস চিনতে পারছে না। তো ইতিমধ্যে আমার কি হয়েছে, 2014-তে 7 মাইগ্রেট হয়ে গেছে। সিম্পলি এটাকে নো করে দিব, দিয়ে আমরা যে 14 আছে এটাকে রান করি। তো যে কথা আমি বলতেছিলাম, সে ইউজার ইন্টারফেসটা চিনতে পারতেছে না বা নতুন ভার্সনে কাজ করতে পারতেছে না, সে কিছুই বুঝতেছে না, তার জন্য কঠিন হয়ে যাবে। কিন্তু সে যদি মাইগ্রেট করতে পারে তাহলে তার সাতটাকে যদি সে আপার ভার্সনে মাইগ্রেট করে নেয়, তখন তার কাজের গতি বেড়ে যাবে বা তার কাজটা সোজা হয়ে যাবে, তাকে বসে থাকতে হবে না, যাই হোক সে কাজ করতে পারবে। এবং সে কিন্তু সে আপার ভার্সনের সুবিধাগুলো ঠিকই পাবে মাইগ্রেট করার পরে। হ্যাঁ, তাহলে একটা অটোক্যাড ওপেন করেই সেই বিভিন্ন ভার্সনে মাইগ্রেট করে কিন্তু কাজ করতে পারতেছে, তাই না? তাহলে এই জন্য আমাদের মাইগ্রেটটা জরুরি। তো আমরা এখানে কি করলাম, 7কে কিন্তু আমরা 14-তে মাইগ্রেট করছি, তাই না? তো এখানে কি আসছে, এখানে কিন্তু 7-এর মতো ইন্টারফেস চলে আসছে। তো কি হয়েছে, 7টা 14-তে কিন্তু মাইগ্রেট হয়ে গেছে। এটা কিন্তু অটোক্যাড 14, কিন্তু এখানে কিন্তু 7 লেখা আছে। তো আমরা তো শিখলাম যে কিভাবে আমরা মাইগ্রেট করব। তো এটাকে আমরা এবার ক্লোজ করে দিলাম। এবার সেম আগের ভাবেই প্রসেসেই আমরা 23-এর উপরেও ক্লিক করে দিব, দেখবেন সেম অপশন আমরা পাবো। তো এই অপশনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে কিছুটা সময় নিবে, কারণ একটা মাইগ্রেট তৈরি হওয়ার জন্য সে প্রসেস করতে থাকে। আমরা আগের মতোই এটাকে করে দিব। তো প্রসেসিং হচ্ছে, মাইগ্রেট অপশন আসবে আমাদের, একটু সময় নিচ্ছে, চলে আসছে। হ্যাঁ, এবার বলতেছে তুমি কোথায় থেকে মাইগ্রেট করতে চাও, কাকে করতে চাও, কারণ আমার 23-এর নিচে কিন্তু 14 আছে, 7 আছে, তো আমি 7কেই করব। তাহলে কি করব, ওকে করে দিব। আমাদের মাইগ্রেটটা কি হচ্ছে, প্রসেসিং হচ্ছে, মাইগ্রেট হয়ে গেছে। তাহলে আমরা এবার কততে যাব, 23-এ গিয়েও দেখব সেম এরকম আসে কিনা। তো 23-এর উপর ক্লিক করে দিলাম, আমরা অপেক্ষা করি কিছুক্ষণ, দেখি আসে কিনা। তো ভিউয়ার্স, এটা কিন্তু আমাদের 23ও কিন্তু কি হয়েছে, 7-এ মাইগ্রেট হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পাবো এটা অটোক্যাড 23 এবং 7কে মাইগ্রেট করে ফেলছে।
তো আবারও একটা কথা বলি যেটা বেশ জরুরি, আপনি কিন্তু চাইলেই কোনো আপার ভার্সনকে লোয়ার ভার্সনে কি করতে পারবেন না, মাইগ্রেট করতে পারবেন না। যেমন কি 7 এর ভিতরে 23 কে ভরতে পারবেন না বা 14 কে ভরতে পারবেন না, কিন্তু 23 এর ভিতরে আপনি 7 কেও কি করতে পারবেন, ভরতে পারবেন, এবং 14 কেও ভরে দিতে পারবেন। এটাই আমাদের মাইগ্রেট প্রসেসিং ছিল। তো যদি ভিডিওটা দেখে কারোর উপকার হয়ে থাকে কারো, এবং যদি মনে হয় যে না, আমাদের চ্যানেলে উপকারী ভিডিওগুলো বা আনকমন ভিডিও আমরা আপলোড দিতে পারি, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, একটা শেয়ার দিয়ে দিবেন যেন অন্য কেউ মাইগ্রেট করতে পারে এবং তার স্বাচ্ছন্দ্য বোধে কাজ করতে পারে। এবং সর্বোপরি বলবো, আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলটা এগিয়ে যাবে, এবং সর্বদা আমাদের সাপোর্ট দিবেন এবং পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সবার প্রতি আমার আবারও আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি হাসান রহমান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।